আইএলস রিডিংয়ে হেডিংস ম্যাচিং খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন প্যাটার্ন। আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনাকে মাস্ট এটা সলভ করতে হবে, এবং মজার বিষয় হচ্ছে এটা আপনি খুবই অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ প্যারা বা সম্পূর্ণ প্যাসেজ না পড়ে খুবই অ্যাকুরেটলি কারেক্ট করতে পারবেন। এই নিয়ম কানুনগুলোই আজকে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এবং আপনাকে হাতে কলমে দেখাবো সরাসরি একটা কোয়েশ্চেন এবং একটা প্যাসেজ কিভাবে আপনার ম্যাচ করে সলভ করতে হয় উইদিন ভেরি শর্ট টাইম। কারণ আমরা জানি রিডিংয়ের ক্ষেত্রে সময় খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং এইখানে 1 সেকেন্ড সময় সেভ করতে পারাটা আমাদের জন্য একদম কাইন্ড অফ প্রাইসলেস ইন হিয়ার। এখানে মানে 1 সেকেন্ডও যদি আমি বাঁচাতে পারি এটা আমার জন্য অমূল্য সম্পদ হয়ে দাঁড়ায়। এটা যদি আপনারা অলরেডি প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস মক টেস্ট দিচ্ছেন, অথবা হচ্ছে আপনার প্রিপারেশনের শেষের দিকে আছেন, আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আর যারা প্রিপারেশন মাত্র শুরু করবেন তারা প্রিপারেশন নেওয়া শুরু করেন, আশা করি আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আমার চ্যানেলে আমি চেষ্টা করছি আইএলসটাকে সহজ করার জন্য। ট্রাস্ট মি, আপনাদের লাইফে এমনি অনেক স্ট্রেস, এমনি অনেক প্যারা, আই নো দ্যাট। আমি এটাকে কোনো ধরনের মশলা মিশিয়ে অনেক বেশি কঠিনভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। আমি চাচ্ছি আমার চ্যানেলকে একটা ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য আপনার আইএলস প্রিপারেশন। আর আপনার যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, বিশেষ কোনো লেসনের দরকার হয়ে থাকে, কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব ওই টপিকে আগে ভিডিও তৈরি করার জন্য। আর আমি স্টেপ বাই স্টেপ দিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনার যদি আইএলস মক টেস্ট দেওয়ার প্রয়োজন থাকে, আপনি যদি আপনার নিজেকে যাচাই করতে চান যে আমি কোন অবস্থায় আছি, পরীক্ষা দিলে আমি কত পেতে পারি, লাইন বাই লাইন অ্যাসেসমেন্ট দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। তো চলুন চলে আসি আজকের আলোচনায়, সেটা হচ্ছে হেডিংস ম্যাচিং। আমরা ছোটবেলা থেকেই সংবাদপত্র পড়ে অভ্যস্ত, রাইট? নিউজ পেপার। তো এখানে দেখবেন যে একটা হেডলাইন আছে, ওই হেডলাইনের এগেনস্ট অনেক বড় একটা রিপোর্ট আছে, মোটামুটি 20, 25, 30 লাইনের একটা রিপোর্ট আছে। হেডলাইনটা হচ্ছে মাত্র 1 লাইনের, সেখানে 6টা বা 7টা ওয়ার্ড বা 8টা 10টা ওয়ার্ড। তো এটা সম্পূর্ণ রিপোর্টটাকে রিপ্রেজেন্ট করে, রাইট? তো রিডিংয়ের ক্ষেত্রেও আমাদের এই কাজটাই করতে হবে। আমাদের হচ্ছে 8-10টা ওয়ার্ডের বা 5-7টা ওয়ার্ডের, কিছু ক্ষেত্রে 4-5টা ওয়ার্ডের একটা লাইন দেওয়া থাকবে, সেটা হচ্ছে একটা শিরোনাম। ওইটা কোনো একটা প্যারায় যে সেট হবে। দ্যাট মিনস কোনো একটা প্যারা, ধরেন 8-10 লাইনের একটা প্যারা আছে, ওই কোন প্যারার সাথে এটা ম্যাচ করতেছে সেটা হবে আমার আনসার। ধরেন প্যারাগ্রাফ এ এর সাথে যদি ম্যাচ করে তাহলে কোয়েশ্চেনটার আনসার হবে এ, বি এর সাথে ম্যাচ করলে বি, সি এর সাথে ম্যাচ করলে সি, এভাবে। যদি আমরা সম্পূর্ণ প্যাসেজ পড়তে যাই তাহলে আমাদের অনেক সময় চলে যাবে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে সময়টা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমার সম্পূর্ণ প্যারা পড়া পসিবল না। এখন তাহলে আমি সলভ করবো কীভাবে? ট্রাস্ট মি, আপনি যদি অর্থ বুঝেন, মানে মিনিমাম অর্থ বুঝেন রিডিং প্যাসেজের, তাহলে আপনি আমার কথার সাথে রিলেট করতে পারবেন। এই যে আপনার হচ্ছে ম্যাচিং, হেডিংস ম্যাচিংটা আপনি যে কোনো প্যারার ফার্স্ট লাইন মানে ফার্স্ট ফুল স্টপ পর্যন্ত এবং লাস্ট ফুল স্টপ, এই দুইটা যদি একটু ভালো করে পড়েন, সহজে বললে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনি 95% বুঝে যাবেন যে কোনটার সাথে কোনটা ম্যাচ করতেছে। দ্যাট মিনস আমার পুরো প্যারা পড়ার দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন স্যার আপনি কি গ্যারান্টেড? নো, গ্যারান্টি কেউ দিতে পারবে না। সৃষ্টিকর্তা ছাড়া গ্যারান্টি কেউ দিতে পারে না। আমাদের সাধারণ মানুষের পক্ষে গ্যারান্টি দেওয়া সম্ভব না। তবে আমি 95% শিওর 5% এদিক সেদিক হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হবে। ধরেন একটা রেশিও আপনাকে বোঝাই, আপনি 7টা কোয়েশ্চেন করলেন, এভাবে আপনি 5টা পেয়ে গেলেন, 2টা আপনি হচ্ছে হয়তো 5টা পেয়ে যাওয়ার পর আপনার অপশনই বাকি আছে 2টা, তখন কি আপনার জন্য বিষয়টা খোঁজা অনেক ইজি হয়ে যাবে না? এই জন্য আমরা আগে কি করব, একটা হেডিংস ম্যাচিংয়ের যে প্রশ্নটা আমার দেওয়া আছে, মূলত ওই তো শিরোনাম, এটা আমি পড়বো, পড়ে ওটার অর্থটা বোঝার চেষ্টা করবো, তারপর রিডিং প্যাসেজে চলে যাবো। প্যাসেজে যে প্যারাগুলো আছে, প্যারার ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন, যদি প্রথমটা ম্যাচ না হয় তাহলে দ্বিতীয়টা, না হলে তৃতীয়টা, না হলে চতুর্থটা, না হলে পঞ্চমটা, যে কোনো একটা ম্যাচ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল দ্বিতীয়টা, তৃতীয়টা, যেটা আপনার কাছে মনে হচ্ছে সবগুলো পরে পাচ্ছেন, এটা সাইডে রাখেন, তারপর একটা খোঁজা শুরু করেন। এইভাবে 7টার ভিতরে 5টা পেয়ে গেলে বাকি অপশনই বাকি থাকবে 2টা, প্রশ্নও 2টা। ওই সময় আপনার জন্য করাটা খুব বেশি ইজি হয়ে যাবে। আমাদের এখানে সময় সেভ করাটা মূল উদ্দেশ্য। আপনি যদি রেগুলারিটি মেইনটেইন করে এই চর্চাটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এটা ক্লিয়ার করে ফেলবেন, আশা করা যায়। তো চলো নিয়ে যাই আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে। নিয়ে যাওয়ার আগে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, then you are the boss, otherwise please subscribe and share this lesson with your friends and family. চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি কীভাবে এটা সলভ করতে হয়। তো চলে এসে আমরা কম্পিউটার স্ক্রিনে।
আজকে আমরা যে কোয়েশ্চেন প্যাটার্নটা করব সেটা হচ্ছে আপনার শিরোনাম, হেডিংস এবং ম্যাচিং, যেটাকে বলা হয় হেডিংস ম্যাচিং বলা হয়। তো এখানে এরকম একটা ইনস্ট্রাকশন আপনি দেখতে পাবেন। দেখেন বলা হচ্ছে রিডিং প্যাসেজ 2 হ্যাজ 8 প্যারাগ্রাফস A to H. Match the headings below with the paragraphs with correct letter A to H in boxes 14 to 21. তো আপনার এই যে উপরে প্যাসেজটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে আমাদের 8টা প্যারাগ্রাফস আছে। 1 A, তারপর হচ্ছে B, C, তারপর হচ্ছে D, E, তারপর হচ্ছে F, তারপর হচ্ছে G এবং H। টোটাল 8টা প্যারাগ্রাফ আমাদের আছে। ঠিক তেমনি এখানে আমাদের কিছু অপশন আছে। এখন এই যে কোয়েশ্চেন্স নাম্বার 14 আমরা 5টা সলভ করব। জেইল ব্রেক উইথ ক্রিয়েটিভ থিঙ্কিং, জেইল ব্রেক উইথ ক্রিয়েটিভ থিঙ্কিং, এইটা আমাদের সলভ করতে হবে। তার মানে এই যে লাইনটা আছে, এখন আমাদের দেখতে হবে যে এখানে কোন প্যারার সাথে এটা ম্যাচ করে। ধরেন যদি আমি খুঁজতে খুঁজতে পেয়ে যাই যে আপনার ধরেন হচ্ছে প্যারাগ্রাফ ডি এর সাথে ম্যাচ করে গেল, সাপোজ আমি জাস্ট বলছি, আমরা খুঁজবো পরে, তাহলে 14 আনসারটা হবে ডি। তো এই হেডিংস ম্যাচিং ভিন্ন ভিন্নভাবে আসতে পারে, এটা হচ্ছে একটা অপশন, এবং সবগুলো সলিউশন করার রুলস বা ফর্মুলা একটাই। আমি আপনাদের অন্য কোনো আরেকটা ভিডিওতে কত রকমভাবে হেডিংস ম্যাচিং আসতে পারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, কারণ এটা ভিন্ন ভিন্ন অপশনে আসতে পারে। তো প্রথমে আমাদের সলভ করতে হবে। তার জন্য প্রথম আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে আগে আমাদের এই কোয়েশ্চেনটা ভালো করে বুঝে নিতে হবে, জেল ব্রেক উইথ ক্রিয়েটিভ থিঙ্কিং। ঠিক আছে, তো এখন জেল ব্রেক মানে হচ্ছে, জেল ব্রেক বলতে বোঝাচ্ছে জেল থেকে পালানো, উইথ ক্রিয়েটিভ থিঙ্কিং মানে নতুন আইডিয়া করে জেল থেকে পালানো। এখন কথা হচ্ছে আমরা যখন রিডিং করব তখন কিন্তু আমাদের এইটা সলভ করার জন্য, ধরেন এটা যদি আমি পুরো লাইন পড়তে যাই, সব এক লাইন করে পড়তে যাই, তাহলে কিন্তু আমার জন্য খুব টাফ হয়ে যাবে, আমার জন্য খুব খুঁজে পাওয়াটা কষ্ট। এখন এই যে আপনার হচ্ছে হেডিংস ম্যাচিং আছে, এখানে যতগুলো হেডিংস ম্যাচিং আছে সবগুলোর ভিতরে দেখবেন 90% আপনি দেখবেন একটা ফর্মুলার ভিতরে চলে আসবে, সেটা হচ্ছে আপনার প্যাসেজের ফার্স্ট লাইন এবং প্যাসেজের লাস্ট লাইন যদি আপনি পড়েন, তাহলে আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যেটি এর সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে, এখন কথা হচ্ছে কত পার্সেন্ট, আমি বলছি 90% কিন্তু, রাইট, 90%, কিন্তু 10% আছে এটা ম্যাচ করবে না। সেটা বের করার জন্য, এই 10% বের করার জন্য আমার পুরো রিডিং মানে প্যারা সম্পূর্ণটা পড়া লাগবে। সম্পূর্ণটা না পড়লে আমি এটা আইডিয়া করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, পারলাম না, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে 90% তো আমি অল্প সময়ে করতে পারছি। কারণ এখানে ধরেন 8টা 9টা আছে, এর ভিতরে যদি আমি 6-7টা করে ফেলতে পারি, পরে যে 1টা 2টা বাকি থাকবে বা 3টা বাকি থাকবে, সেটাও কিন্তু আমার জন্য খুব বেশি প্যারা তখন হবে না। এই জন্য আমরা এই ফর্মুলাটা ফলো করবো। কি করব, প্রথমে এটা পড়বো, এখানে কোয়েশ্চেনটা পড়বো বা যে স্টেটমেন্টটা দেওয়া আছে, তারপর প্যারায় চলে যাব। প্যারায় চলে যাওয়ার পর প্রথমটা ফার্স্ট লাইন পড়লাম, লাস্ট লাইন পড়লাম। যদি আমার কাছে মনে হয় যে এটা মিলে গিয়েছে বা আমি সেই ডিসিশন নিতে পারি, সেক্ষেত্রে এটার আনসার এ। যদি মনে হয় যে এটার ডিসিশন আমি এখানে নিতে পারছি না, তাহলে 2তে চলে যাই, 2-এর ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনটা পড়ি, পরে আপনার হচ্ছে দেখি আমি ম্যাচ করাতে পারি কিনা। ঠিক আছে, তো আমাদের এই চেষ্টাটা করতে হবে, আমাদের এই চেষ্টা করে দেখতে হবে যে এটা আসলে হচ্ছে কিনা। ওকে, তো এইবার আমরা হচ্ছে কি করি, আমরা এবার খোঁজা শুরু করি জেল ব্রেক উইথ ক্রিয়েটিভ থিঙ্কিং, এন্ড আমাদের এটা খুঁজতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট লাইনটা পড়ি, নোটোরিয়াস মেক্সিকান ড্রাগ ব্যারন্স audacious escape from prison in July doesn't at first। তার মানে এখানে আপনার এসকেপ নিয়ে আলোচনা আছে, জেল ব্রেক, কিন্তু অডাসিয়াস, এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং বলে কোনো কিছু নাই। তাহলে লাস্ট লাইন পড়ি, legitimate corporations a thing or two about how to hustle and respond to rapid change। এখানেও আপনার হচ্ছে পরিবর্তন নিয়ে কোনো, মানে পালানো নিয়ে কোনো কথা নাই। Far from encouraging illegality, these gurus argue that in the same way big corporations, এখানেও নাই। তারপর হচ্ছে circumvent them, for criminals the sky is the limit and that creates the opportunity to think much bigger। এখানেও অনেক বড় চিন্তার বিষয় কিছু বলছে, কিন্তু জেল ব্রেক নিয়ে কোনো আলোচনা এখানে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জিতে চলে আসি। তাহলে কি বলছে সিতে, যে Joaquin Guzman, the head of Mexican Sinaloa drug cartel, for instance, slipped out of his prison cell through a tiny hole in his shower। তার মানে এখানে বলছে যে কিভাবে একটা হচ্ছে খুবই অভিনব উপায়ে সে পালিয়েছিল। তাহলে এই লাইনটা পড়ে আমি বুঝে যাচ্ছি যে এখানে আমার আনসারটা কি হবে, আমার আনসারটা 14-র যে আনসারটা এটা হবে সি।
14 আনসারটা কি হবে? 14 আনসারটা হবে সি, রাইট? এই হচ্ছে আমাদের টেকনিক বা সিস্টেম, একটা টেকনিকে জাস্ট আমি এই লাইনটা পড়বো, পড়ে চলে যাব প্যাসেজের ফার্স্ট লাইন পড়বো, মানে প্যারার ফার্স্ট লাইন পড়বো এবং লাস্ট লাইন পড়বো। যদি আমার কাছে মনে হয় আমার এটা আনসার তাহলে দিয়ে দিব, আর যদি মনে না হয় তাহলে তার পরেরটায় চলে যাবো। এইভাবে আমরা খুঁজবো, ঠিক আছে? এখন এইভাবে যদি আমি করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমাদের 5টা দেখাচ্ছি, অলরেডি আমি সলভ করে রেখেছি, সেখান থেকে আপনাদেরকে দেখাই। ওকে, তো নাম্বার 15, 5 কমন ট্রেডস এবং রুল ব্রেকার্স। এটার আনসার আছে কোথায়? জিতে। চলুন দেখে যাই কিভাবে জিতে হলো। এই দেখুন, জিতে যদি আমরা একটু চেক আউট করি তাহলে দেখবেন যে এখানে আপনার হচ্ছে বলাই আছে সরাসরি, they picked out 5 common traits among this group: the ability to hustle, pivot, provoke, hack and copycat. আপনার যা লাগবে সরাসরি কিন্তু এখানে দেওয়াই আছে। এবার নাম্বার 16 এ যদি যাই, comparison between criminals and traditional businessmen, এটা আমরা কোথায় পাচ্ছি? এটা পাচ্ছি আমরা বিতে। তাহলে বিতে কিভাবে পেলাম দেখেন, এখানে বলা হচ্ছে far from encouraging illegality, these gurus argue that in the same way big corporations sometimes emulate startups. তার মানে হচ্ছে বিগ কর্পোরেশনের আলোচনাও আছে এবং স্টার্টআপের আলোচনাও আছে, এবং তারা সামটাইমস কি করে? ফলো করে, ইভ্যালুয়েট করে আপনার হচ্ছে স্টার্টআপকে। তাহলে এখানে তো তুলনার কথা বলেই দিছে, রাইট? কম্প্যারিজন। আচ্ছা, এবার 17, ক্যান ড্রাগ ব্যারন্স স্পেস টিচ লেজিটিমেট কর্পোরেশনস। এই যে ড্রাগ ব্যারন্স যারা আছে তারা কি হচ্ছে আপনার এই লেজিটিমেট বা স্থায়ী সমাজে আপনার এস্টাবলিশড এরকম কিছু বোঝায় আর কি। তাহলে এদেরকে কি করতে পারে কিনা দেখেন, এই যে বলা হচ্ছে যে আপনার ল যে অপারেটিং আউটসাইড দ্য ল কুড টিচ লেজিটিমেট অপারেশনস এ থিং অর টু অ্যাবাউট হাউ টু হাসেল অ্যান্ড রেসপন্ড টু র্যাপিড চেঞ্জ। তার মানে এখানে আমরা আলোচনা পেয়ে গেছি। তাহলে আমাদের আলোচনাটা কোথায় ছিল? আলোচনাটা ছিল হচ্ছে এইখানে। 17 আনসার হচ্ছে এ। তাহলে 18 হচ্ছে গ্রেট অন্টারপ্রেনিয়র। গ্রেট অন্টারপ্রেনিয়র আমরা পেয়েছি কোথায়? আমরা হচ্ছে এইচ এ পেয়েছি। তাহলে দেখুন এইচ কি বলছে? এইচ বলছে যে লাস্ট লাইনটা দেখুন, ফার্স্ট লাইনটা দেখুন যে ক্লে গিভস আ সৌদি অন্টারপ্রেনিয়র নেমড ওয়ালিদ আব্দুল ওয়াহাব অ্যাজ এ প্রাইম এক্সাম্পল। প্রাইম, রাইট? তার মানে তো গ্রেট আপনার অন্টারপ্রেনিয়র, এটা বোঝাচ্ছে, রাইট? তো আমাদের এইভাবে এই জিনিসটাকে সলভ করতে হবে। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমি জাস্ট একটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে একদিন এক পাখি এবং একটা মৌমাছি পাশাপাশি উড়ে যাচ্ছিল। তো পাখি হঠাৎ করে মৌমাছিকে ডাকছে, এই শোনো শোনো, তোমাকে অনেক দিন ধরে খুঁজছি, তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তো মৌমাছি জিজ্ঞেস করছে, আচ্ছা ঠিক আছে বলো কি কথা। তখন মৌমাছি বলছে, মানে পাখিটা বলেছে আর কি, আচ্ছা তোমরা এত কষ্ট করে মধু সংগ্রহ করো, নিজেদের বাসায় এগুলো জমা করো, অনেক কষ্ট হয়, সবাই মিলে পরিশ্রম করে। এখন মানুষ যখন এগুলো কেটে নিয়ে যায় তখন তোমাদের দুঃখ লাগে না বা কষ্ট লাগে না? তোমাদের কেমন লাগে তখন? তখন মৌমাছি বলছে যে না, আমাদের এরকম কষ্ট লাগে না বা দুঃখ লাগে না। কেন লাগে না? না লাগার অন্যতম কারণ বা না লাগার একমাত্র কারণ হচ্ছে মানুষ আমাদের যে তৈরি করা মধু সেটা নিতে পারে, কিন্তু মধু তৈরি করার যোগ্যতা বা ক্ষমতা একমাত্র আমাদের কাছে আছে। মধু আমরা ছাড়া অন্য কেউ তৈরি করতে পারে না। তার মানে এটা নিয়ে গেলেও আমাদের সেই কনফিডেন্স আমাদের উপরে আছে যে মধু আমরা আবার তৈরি করে নিব। সো বি 100% শিওর অ্যান্ড বি কনফিডেন্ট অন ইয়োরসেলফ। ট্রাস্ট মি, আপনার নিজের উপরে যদি আপনি নিজে ভরসা না করেন, কেউ আপনার উপরে ভরসা করবে না। প্রতিদিন রিডিং পড়েন, যে কোনো ধরনের রিসার্চ পেপার হোক, যে কোনো ধরনের জার্নাল হোক, যে কোনো ধরনের নিউজ পেপার হোক, আপনি প্রতিদিন ধীরে ধীরে ইংরেজি রিডিং পড়ার অভ্যাসটা নিজের ভিতরে তৈরি করেন। আর আমার চ্যানেলের রিডিংয়ের যে প্লেলিস্ট আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা আপনার কাজ করা আছে, দয়া করে সেগুলো একটু দেখেন, দেখবেন আপনার রিডিংয়ের প্রবলেম টোটালি সলভ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।